বন্ধুরা, চলে এলাম মে মাসের দ্বিতীয় সপ্তাহে একটি নতুন ভিডিও নিয়ে। আমার বাগানে আজকে ডেটে মে মাসের দ্বিতীয় সপ্তাহে আমার বাগানে কী রকম ধরনের আমের পরিস্থিতি আজকে ডেটে সেটা জানানোর জন্যই কিন্তু আপনাদের সামনে নতুন একটা ছোট ভিডিও নিয়ে এসেছি। তো আজকে ডেটে প্রথম শুরু করছি আমরা যে আম গাছটি নিয়ে, সবারই পরিচিত 12 মাসি একটি ভ্যারাইটি কাটিমন। কাটিমন ভ্যারাইটির আম গাছে এই সময় আম এবং মুকুল একসঙ্গে আসছে, সেটাই আপনাদের সামনে প্রত্যক্ষ করাবো। দেখুন, এই আম গাছটি আপনাদের সঙ্গে একটি ভিডিওতে বলেছিলাম যে সমস্ত আম গাছে এবার যেরকম মুকুল এসেছিলো, আমার এই গাছটাতেও কিন্তু মুকুল এসেছিলো, যেটা নর্মাল সময় আসে। সেই সময় মুকুল আসার পর কিন্তু গাছ থেকে এক সময়ে একভাবে পুরো মুকুলটা এই গাছ থেকে পড়ে যায়। তো মুকুল একদমই থাকে না, শুধুমাত্র এই একটি আমই তখন আপনাদের সামনে বলেছিলাম একটি আমই ছিল। তো একটি আম এখনও বর্তমানে রয়েছে, এবং বাদ বাকি যে আপনার পুরো গাছটা ছেটে দিয়েছিলাম মুকুলটা, পুরো গাছটাই দেখতে পাচ্ছেন কিন্তু পুরো গাছটা মুকুলে একদম ভরে গেছে। পুরো যেদিকে তাকাবেন পুরো গাছটাই কিন্তু এখন শুধু মুকুল আর মুকুল, পুরো গাছটাই কিন্তু এখন মুকুল। তো এই কাটিমনের ভ্যারাইটিতে আমার মুকুল যেরকম পড়ে গেছিলো, তো এইরকম সময় মে মাসের দ্বিতীয় সপ্তাহে গাছটি কিন্তু আবার পরিপূর্ণভাবে মুকুল চলে এসেছে। আরও আমার অন্যান্য মুকুলের অন্যান্য যে কাটিমনের গাছগুলো রয়েছে সেগুলোতে মুকুল যেরকম এসছে সেগুলো কিন্তু আমে পরিপূর্ণ রয়েছে। চলুন সেই গাছটাও একবার আপনাদের সামনে দেখিয়ে দেওয়া যাক। কাটিমনের এই গাছটায় আমার কিন্তু একদমই মুকুল পড়েনি, তো সে কারণে প্রত্যেকটা যে ডালগুলো রয়েছে প্রত্যেকটা মুকুলে কিন্তু আম সেট হয়েছে খুব ভালোভাবে। দেখুন, একভাবে সারিবদ্ধভাবে কিন্তু আমগুলো ধরে রয়েছে। এই গাছে কিন্তু ফলের সেটিংটা খুব ভালো হয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চে। আপনারা যদি দেখেন এরকম প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আপনার আম দেখতে পাবেন। কাটিমনের এই ভ্যারাইটির যে গাছটা, এই গাছে আমার মুকুল একদমই পড়েনি, তো সে কারণে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আমার আম ভালোই সেট হয়েছে। তো এটা কাটিমনের 12 মাসি গাছ। তো এরপরে চলুন দেখে নেওয়া যাক কিছু বিদেশি ভ্যারাইটির গাছ। সেই বিদেশি ভ্যারাইটির গাছগুলোতে আজকে ডেটে কীরকমভাবে ফল এসছে। এটি একটি কালারফুল আম, দেখতে পাচ্ছেন একদম সুন্দর কালার আসছে, পার্পেল কালারে, ডিপ পার্পেল কালার। এইটি একটি ভালো ভালো জাতের আম। তো এর পাশাপাশি আরও কিছু আম আসছে সুন্দর সোনালি কালার, এই আমটি, এটিও বিদেশি ভ্যারাইটি একটি আম। এর পাশাপাশি আমাদের কাছে আছে ব্যানানা ম্যাঙ্গো, সুন্দর একদম কলার মতো আম, গাছ ভর্তি আম আছে। এই ব্যানানা ম্যাঙ্গো আমে এবার কিন্তু ফল সেটিংটা খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা একদম সুন্দরভাবে ব্রাঞ্চ এসছে। গাছটাকে ভালোভাবে সাপোর্ট দেওয়া হয়েছে যাতে কিনা আমগুলো ঝরে পড়ে না যায়, যাতে একদম মানে মাটিতে ঠেকে না যায়, যাতেগুলো ফল করে নষ্ট না হয়। সে কারণে কিন্তু গাছগুলোকে ভালোভাবে একদম ঠেকনা দেওয়া হয়েছে, পুরো একদম মানে গোড়ার থেকে একদম মাথা পর্যন্ত পুরো গাছটা ভর্তি এবার কিন্তু ব্যানানা ম্যাঙ্গোর ফলন এসছে। আরও কিছু ভ্যারাইটি আছে, চলুন দেখে নেওয়া যাক। পিছনে এই দেখুন, আশা করি ক্যামেরায় ভালোই দেখা যাবে কি সুন্দর ভ্যারাইটিগুলো। আমের যেরকম কালার, আমগুলো আশা করি খেতেও অনেকটা টেস্টফুল হবে। দেখুন ধীরে ধীরে কালার চেঞ্জ হচ্ছে, সবুজ থেকে ধীরে ধীরে কিন্তু কালারগুলো চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এগুলো সবই ভ্যারাইটি, বিদেশি ভ্যারাইটির গাছ, বিদেশি ভ্যারাইটির আম। একটা মোটামুটি এখনই 300 গ্রামের উপরে ওয়েট চলে গেছে, এখনই মোটামুটি 300 গ্রামের উপরে ওয়েট। তো ধীরে ধীরে আরও বাড়বে ফলগুলো, আরও ধীরে ধীরে কিন্তু এর আকার আয়তন সঙ্গে যে কালারটা, সেই কালারটাও কিন্তু আরও সুন্দরভাবে ফুটে উঠবে। এর পাশাপাশি এখানেও আরেকটাই আমার ব্যানানা ম্যাঙ্গো আম আছে। ব্যানানা ম্যাঙ্গো আমেও কিন্তু ধীরে ধীরে ফলনগুলো সেট হচ্ছে। এর কালার এখনও চেঞ্জ হয়নি, এরকমই থাকবে। তো আর কিছুটা চেঞ্জ হবে, কিন্তু এখনও সেরকমভাবে পরিপক্ক হয়নি। তো এটা হচ্ছে আলফানসো। আলফানসোতে অনেকগুলো আম একদম ঝরে গেছে। আলফানসোটা অতটা আমি ফল টেকাতে পারিনি, যেরকম ঝড়জলের মধ্যে গেছে। তো কিছু কিছু আম রয়েছে ব্রাঞ্চে, তার পাশাপাশি আরও কিছু ওই পাশে আম গাছ আছে। চলুন ওই পাশের আম গাছগুলো একবার দেখে নেওয়া যাক। আমটির সাইজ আশা করি আপনারা বুঝতে পারবেন, আমার মোটামুটি 1 হাতের মতো, দেখেছেন 1 হাতের মতো পুরো আমটা টেস্ট করার অপেক্ষায় রয়েছি। আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই আমের কীরকম টেস্ট হয় ভবিষ্যতে। আগামী মোটামুটি 1 থেকে 1.5 মাস পরে এই আমটি আমরা টেস্ট করব আপনাদের সামনে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিও। গাছটির ধীরে ধীরে আমের রূপ পরিবর্তন হচ্ছে, আমের সাইজ তো বিশাল আকার সাইজ আমে। তার পাশাপাশি চলুন আরও কিছু আমের ছবি আপনাদের দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছি। এই পাশ থেকে দেখুন, এই পাশ থেকে দেখলে কিন্তু আমের কালারগুলো আরও সুন্দর বোঝা যাবে। এই দেখুন একদম
কি সুন্দর সুন্দর কালার আমের, চমৎকার কালার আসছে। ধীরে ধীরে কালারগুলো চেঞ্জ হচ্ছে, আরও আমগুলো দেখতে আরও সুন্দর হচ্ছে। সারা গাছ ভর্তি আম, একদম নিচ থেকে পুরোপুরিভাবে ধরে রয়েছে। তার পাশাপাশি আরও আমার কিছু আম আছে, এই পাশে দেখাচ্ছি। এই দেখুন, একদম সিঁদুরের মতো কালার, কি সুন্দর চমৎকার একটি আম। সুন্দরভাবে আমের সেটিং হচ্ছে। এই পাশে একটা আম আছে, এই পাশে আম আছে। এটি আমার মোটামুটি 1.5 বছর আগে লাগানো, 1.5 বছরের একটা গাছ। এই গাছটায় মোটামুটি ফল সেটিং এই বছর যা আশা করেছিলাম সেরকমই হয়ে। 3-4টে ব্রাঞ্চ আছে, না 5টা ব্রাঞ্চ আছে। 5টা ব্রাঞ্চের মধ্যে 3টে আমি 3টে না 4টে আম আমি কিন্তু এই বছর পেয়েছি। তার পাশাপাশি এখানে একটা আম আছে, এই আমটাতেও এখানে 2টো আম সেটিং হয়েছে। 2টো আম খুব সুন্দর ভ্যারাইটি, হালকা গোল আকৃতি আমটা, সব বিদেশি ভ্যারাইটি, সব বিদেশি ভ্যারাইটির আম। তার পাশাপাশি এখানে একটা আম আছে, এই আমটাও খুব সুন্দর, এটাও আস্তে আস্তে কালার নিচ্ছে, এটা এখনও কালার আসেনি, এটাও ধীরে ধীরে কালার নেবে। তার পাশাপাশি আমার কিছু মুর্শিদাবাদের ভ্যারাইটি আছে ওই পাশে। মুর্শিদাবাদের ভ্যারাইটিগুলো আজকে আমি দেখাচ্ছি না, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো ভবিষ্যৎ এর পরের ভিডিওতে আমি কিন্তু ওই যেটা আপনার মুর্শিদাবাদের ভ্যারাইটিগুলো আছে, সেই মুর্শিদাবাদের ভ্যারাইটির আমগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করাবো। তো এরকম যাতে আম গাছ আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের যদি দরকার পড়ে আপনাদের ছাদ বাগানের জন্য এগুলো খুবই সুইটেবল। আপনারা চাইলে 18 ইঞ্চি বা বড় যে আপনার নাদাগুলো হয় বা বড় টবে আপনারা কিন্তু ইজিলি এই গাছগুলোকে আপনাদের ছাদ বাগানে গ্রো করতে পারবেন। বা মাটির জন্য তো অবশ্যই ভালো, কিন্তু আপনারা চাইলে টবের মধ্যেও এই গাছগুলোকে ইজিলি গ্রো করতে পারবেন এবং অবশ্যই এরকমই ফল আপনারা কিন্তু ছাদ বাগানে পেতেই পারেন। তো এরকম গাছ যদি আপনাদের কাছ থেকে নিতে চান তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হলো 8585023055। আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নাম্বারে। আর আপনারা যদি কল্যাণীতে এসে নিতে চান তাহলে আমাদেরকে একবার ফোন করবেন, অথবা নার্সারি ভিজিট করতে পারেন। আমাদের ঠিকানা হলো কল্যাণীতে এলে আপনারা আমাকে ফোন করলে এখান থেকে আপনার 10 মিনিট লাগে। তো আপনারা চাইলে আমাদের নার্সারিতে ইজিলি ভিজিট করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। নতুন কিছু ভিডিও জানার জন্য আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আপনাদের জন্য ওপেন আছে। আপনারা চাইলে যেরকম ভিডিও আপনারা দেখতে চান আপনারা কমেন্টে লিখে দেবেন, আমরা সেরকম ভিডিও আপনাদের জন্য উপস্থাপিত করব। ধন্যবাদ।